আজকে আবারও চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছেন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে শেয়ার করছি আপনাদের সাথে কিভাবে কেএফসি স্টাইল ভেজ ডিপ বাড়িতেই বানিয়ে নেবেন, আর সাথে থাকছে কিছু ইম্পর্টেন্ট কিচেন টিপস। তো চলুন এটা বানিয়ে নিই। আর এটা বানানোর জন্য সবার প্রথমে একটি কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল আর গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সব একসাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা আদা। খুবই অল্প পরিমাণে এখানে আদা অ্যাড করলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি কুচানো গাজর আর মটরশুঁটি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। তারপর সব একসাথে ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো সবজির পরিমাণ মতন লবণ। লবণটা আমি শেষে অ্যাড করলাম যাতে সবজির থেকে না জল বেরিয়ে যায়, সেই জন্য। এবার সবজিটা হালকা একটু নেড়ে একটি পাত্রে নামিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এখানে আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা আর 1 চামচ পরিমাণ চাট মশলা। সবই একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার হাতে একটু অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি। 2 হাতে খুবই ভালোভাবে তেলটা নিয়ে নিচ্ছি। এবার আলুর মণ্ড থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে এইভাবে একটু চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে একটু লম্বা টাইপের শেপ দিয়ে দিচ্ছি। এভাবেই একে একে করে বাকিগুলো সব তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। একসাথে জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটি কিন্তু খুব পাতলা বা খুব গাঢ় হবে না। এবার আবার একটি পাত্র নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ ময়দা আর পরিমাণ মতো লবণ আর খুবই অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার খুবই অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন যেভাবে করছি ঠিক এভাবেই করবেন। এই স্টেপটি করলে কিন্তু খুবই ভালো আপনার ভেজ ডিপ তৈরি হয়ে আসবে আর ভীষণই মচমচে তৈরি হবে। এবার তৈরি করে রাখা ভেজ ডিপগুলো প্রথমে লিকুইড ব্যাটারে দিয়ে তারপর এই ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি। খুবই ভালোভাবে ময়দা চারিদিকে মাখিয়ে নিচ্ছি। খুব কিন্তু চেপে চেপে কাজটা করা যাবে না, আলতো হাতে কাজটি করতে হবে। এভাবে একে একে বাকিগুলো সব তৈরি করে নিব। এইভাবে কিন্তু তৈরি করে আপনারা এগুলি একটি জিপার ব্যাগে বা কোনো এয়ারটাইট কৌটায় ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখন খুশি ভেজে কিন্তু এটিকে খাওয়া যাবে। তবে খুব বেশি দিনের জন্য না, 2-3 দিনের জন্য এগুলোকে স্টোর করে রাখতে পারেন। সব তৈরি করে নিয়েছি। গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়েছে কিনা সেটা এখানে চেক করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু তেলটি একেবারে গরম হয়ে গিয়েছে। এবার একে একে তৈরি করে রাখা ভেজ স্ট্রিপগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। লো ফ্লেমেই কিন্তু ভাজা হবে এগুলো, তাহলে খুবই ভালো ক্রিস্পি তৈরি হবে। এভাবে খুবই আস্তে আস্তে করে উল্টে পাল্টে নিচ্ছি।
এক সাইড হালকা লাল হয়ে গেছে, অপর সাইড উল্টে দিয়েছি। দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাজতে ভাজতে যখন এরকমই লাল কালার চলে আসবে তখন এভাবেই এগুলোকে তুলে নিচ্ছি। যে টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি তার উপরে এই ভাজা ভেজিটেবলগুলি দিয়ে দিচ্ছি। আবারও এই তেলে বাকি তৈরি করে রাখা ভেজিটেবলগুলি ভেজে নিচ্ছি। এখানে দেখুন সবই ভাজা হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট কতটা ক্রিস্পি হয়েছে এগুলি। ভেতরটাও কিন্তু দেখুন ভীষণই ভালো পুরে ভরা হয়েছে। এগুলি খেতে কিন্তু ভীষণই টেস্টি, তাই অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে এক নতুন রেসিপি নিয়ে।